এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও। কি আর তোমার দিকে তাকাবো? তোমার ভিডিও দেখলে রাতে বেলা আমার খুব ভয় লাগে বাবা, যেন সে পেতনিদের মতন তুমি আচরণ করো। তোমার ভিডিও দেখলে আমার সারা রাত ঘুম আসে না ভয়ে। দেখো আমি কত কিউট। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তুমি কি কিউট। তুমি পুরো একটা কিউটের ডিব্বা। তোমাকে দেখলে যে সে পছন্দ করে ফেলবে, এতটা কিউট তুমি। তুমি প্রায় দেশের মধ্যে সবচেয়ে বেশি কিউট তুমি। দেখলেই বোঝা যায় তুমি কতটা কিউট। খুব সুন্দর কিউট। আমি কল্যাণী থানাকে জানাতে চাই, অবশ্যই অবশ্যই এসব পাগলিদেরকে দেখলে যখন তখন গ্রেপ্তার করে জেলে ভরে দিন। একটু খুলে বলুন। কারণ এদের ভিডিও দেখলে আমার রাতেবেলা ঘুম আসছে না ভয়ে। এদেরকে দেখলে আমি ভয় পাই। এদেরকে যত তাড়াতাড়ি পারবেন জেলে ভরে দিন। এদের জেলে থাকাই ভালো। আমি অলরেডি খবর পেয়েছি। পৃথিবীতে বাড়া এত গর্ত আছে, এত বড় বড় গর্ত আছে, তাও মানুষ ঢুকবে সেই গুদের ভেতর। কি বলো তো বৌদি, তোমাদের গর্তগুলো একটু অন্যরকম, মজাদায়ক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে খুব মজা পাওয়া যায় তোমাদের এই গর্তে ঢুকলে। আর এই ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। আর ওসব গর্তে ঢুকলে ভালো লাগে না। তাই তোমাদের গর্তটাই বেশি পছন্দ। তোমাদের গর্ত তো একটু বড় হয়ে গেছে, তাই অনেক জনা মিলে ঢুকাতে পারে এই গর্তের ভিতরে। তাই আমরা একটু গর্ত পছন্দ করি বেশি। বোঝো না এই ব্যাপারটা? তোর কপালে জুতার বাড়ি হারামি। গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো। কেন বৌদি? গার্লফ্রেন্ড ছাড়বো বৌদি ধরবো? বৌদি কি সবসময় লাগাতে দেবে না? কি বলছিস? এ মানে রং? কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে। বলছি বৌদি, তুমিও মানুষ ছেড়ে কুত্তা ধরো। কুত্তা সবসময় করে, কোনো একটু পরে পরে না, সবসময় লাগিয়ে রেখে দেবে। আচ্ছা, আমার মন চেয়েছিল খুঁজে একটা ছেঁড়া স্যান্ডেল বের করে এনে তার দাঁতগুলো মানে দুইটা গালে স্যান্ডেল জুতা দিয়ে মারতে মারতে তার দাঁতগুলো ফেলে দিতে পারলে আমি খুব খুশি হতাম। আচ্ছা ছেলেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায়? কমেন্টে লিখে যাও। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম ये क्या है? এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম।